মাত্র 50 রানেই হংকংয়ের পঞ্চম উইকেট ফেলে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এরপরেও ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। হংকংয়ের মতো ছোট দলের কাছেও ঘরের মাঠে হওয়া বিশ্বকাপ ম্যাচে হারতে হয়েছিল টাইগারদের। বাংলাদেশকে হারানোর সাক্ষী 19 বছরের ওই তরুণও, যাকে বোল্ড করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নাম তার মার্ক চ্যাপম্যান। নামটা চেনা চেনা লাগতে পারে অনেকের কাছে, কেউ কেউ আবার বলে বসতে পারেন মার্ক চ্যাপম্যান তো নিউজিল্যান্ডের ক্রিকেটার। যারা এমন কথা বলবেন তারা মোটেও ভুল নন। বর্তমানে নিউজিল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার চ্যাপম্যানই সেদিন হংকংয়ের হয়ে বাংলাদেশকে হারানো দলের সদস্য ছিলেন। সময়ের পরিক্রমায় তিনি বদলেছেন নিজের দল, তারই পরিচয় এখন কিউই ক্রিকেটার হিসেবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বামহাতি মিডল অর্ডার এই ব্যাটার হংকংয়ের হয়ে 2 ওয়ানডে আর 19 টি-20 ম্যাচ খেলেছেন। তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ার এখন 75 ম্যাচের, আর ওডিআই খেলেছেন 23টি। পরের সবগুলোই নিউজিল্যান্ডের হয়ে। মার্ক চ্যাপম্যানের জন্ম ও বেড়ে ওঠা হংকংয়ে। বাবার সূত্রে তিনি নিউজিল্যান্ডেরও নাগরিক, তাই খেলতে পারছেন দেশটির হয়ে। তার বাবাই তাকে 13 বছর বয়সে অকল্যান্ডের একটি বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। সে সময় কিউই মুলুকের ক্রিকেট ক্লাব অকল্যান্ড এইসেস এর নজরে পড়েন চ্যাপম্যান। ক্লাবটি তাকে সুযোগ করে দেয় নিজেদের দলে। সেখানে খেলে ফেলেন 2 মৌসুমও। তবে তার আন্তর্জাতিক যাত্রাটা শুরু হয় হংকংয়ের হয়ে। দেশটির হয়ে 2টি বিশ্বকাপও খেলেন চ্যাপম্যান। 2016 সালে নিউজিল্যান্ডে পুরোপুরি স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়ে যায় তার। পড়াশোনা করেছেন অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে পরীক্ষা দিয়ে 20 ঘন্টা ফ্লাইটে করে দুবাই পৌঁছে ওয়ানডে অভিষেকেই হংকংয়ের হয়ে সেঞ্চুরি করে ফেলেন। যদিও নিউজিল্যান্ডে শিফট করার পর হংকং দলে নিজেকে আনঅ্যাভেলেবল ঘোষণা করে আবারও খেলতে শুরু করেন অকল্যান্ড এইসেস এর হয়ে। সাফল্য পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি চ্যাপম্যানকে। 2017-18 মৌসুমে সাদা বলে ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখান। সুপার স্প্যাশ টুর্নামেন্টে 300-র বেশি আর 50 ওভারের ফোর্ড টুর্নামেন্টে 400 রানের বেশি করে কিউই নির্বাচকদের নজর কেড়ে নেন। 2018 সালে ডাক পেয়ে যান নিউজিল্যান্ড জাতীয় দলে। একই বছর ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় চ্যাপম্যানের। টি-20 ইন্টারন্যাশনালে 8টি 50-র পাশাপাশি অর্জনের খাতায় আছে একটা সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটেও হংকংয়ের পর নিউজিল্যান্ডের হয়েও হাঁকিয়েছেন আরও একটা 100। সময়ের সাথে সাথে হয়ে উঠেছেন কিউই সাদা বলের স্কোয়াডে অপরিহার্য সদস্য। দিন কয়েকের মধ্যে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের নিউজিল্যান্ড স্কোয়াডেরও অন্যতম সদস্য মার্ক চ্যাপম্যান। একাধিক দেশের হয়ে খেলা একাধিক ক্রিকেটারদের মধ্যে তিনিও অন্যতম। তার উত্থানের গল্পটা অনুপ্রেরণা হতে পারে অনেক উঠতি ক্রিকেটারের কাছেও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।